সাহসী মানুষ সালমান মুক্তাদির, এবং আপনি নানানভাবে নানান পরিচয় থাকেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি সাহসী মানুষ। একটু থ্যাংক ইউ সো মাচ। এটা একটু বেশি আমার মনে হয় যে ইয়ে হয়ে গেল, বাট থ্যাংক ইউ। একদমই না, এবং আপনার আসলে কথা, অনেকেই তো আসলে নানানভাবে কথা বলেন, তো সেই ক্ষেত্রে কথাগুলো কতগুলো ইম্প্যাক্টফুল হয়, কতখানি অ্যাকশনেবল হয়, সেইটা আসলে দিন শেষে একটা কি বলে যে প্যারামিটার সেট করে কিংবা পার্থক্য তৈরি করে কাজের ক্ষেত্রে। আমার কাছে মনে হয় সেইটা মানুষ আসলে আপনার কথা শুনেন এবং সেই পার্থক্যটা তৈরি করেন। তবে তার আগে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তার আগে একটু জানতে চাই ছোট করে আরো একবার, আর ইউ ফেমাস? জি মানে টেকনিক্যাল অর্থে হ্যাঁ, মানে এটা তো আসলে অদেখা করার কিছু নেই। আই থিঙ্ক উই ক্যান সে ফেমাস বা ইনফেমাস দুটোই বলা যায় আসলে। ইয়েস ইউ আর। কিন্তু আমরা যেটা কথা বলতে চাই, এবং আপনি আসার আগে আমি প্রত্যেককেই বলছিলাম যে আপনারা আসলে আপনাদের স্বীয় কাজে অনন্য, এবং সেটা আসলে দিন শেষে বাংলাদেশের গর্ব যে আপনাদেরকে বাংলাদেশ পেয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আপনারা হয়তো সেটা কন্টিনিউ করবেন, চলমান রাখবেন না আপনাদের কাজের মাধ্যমে। আমরা তো দিন শেষে আপনাদেরকে নিয়ে গর্ব করি, গর্বটা রাখতে চাই। সেটা একদিন নুসরাত আরও বড় হবে, আমাদের সাদমান বড় হবে, সালমানরা এখন যেভাবে লিড দিচ্ছেন সেই লিডারশিপটা আরও হয়তো পরিসরটা, ব্যাপ্তিটা বাড়বে। কিন্তু ব্যাপ্তিটা আসলে থেমে যায় মাঝে মধ্যে, সংকট থাকে, নানা ধরনের অনাচার থাকে, এবং আমরা দেখি যে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, এবং আপনারা তখন ভয়েস রেজ করেন, আপনারা কথা বলেন। আপনারা গত বছর এই সময়টাতে কথা বলেছেন বলেই একটা পরিবর্তন হয়েছে। আমরা আবার একটা সংকট দেখলাম। আমি সালমান আপনার কাছ থেকে একটু শুরুটা করতে চাই যে সংকট, নানান ধরনের জঞ্জাল থাকবে, তারপর সামনে যেতে হবে। আপনি গতকালকে যেই সাম্প্রতিক ভিডিওটা এত মানুষ দেখেছে, আমরা একটু আগে ফেমাস শব্দটা বলছিলাম না, এত সেলিব্রিটি মানুষ কই কেউ কথা বলেনি, কথা বলেছে হয়তো সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কথা বলে নাই। সিস্টেমটা যেই হোক আপনারা তার অ্যাগেনস্টে বলছেন, এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, আপনি সেই অ্যাগেনস্টের বিরুদ্ধে বলছেন। মানে কেন, কি হবে এই দেশটা নিয়ে? খুব সিম্পলিফাই যদি করি, এটা কেউ কারো এগেনস্টে বলছে না, বরঞ্চ আমরা বলতে পারি যে এখানে আমরা যারা বসে আছি, ইনক্লুডিং আপনি অথবা এখানে যারা আমাদের টেকনিক্যাল, সবাই এক জায়গা থেকে কথা বলে, সেটা কারোর বিরুদ্ধে না, বরঞ্চ দেশের পক্ষে বা দেশের মানুষের পক্ষে। সহজভাবে যদি বলতে যাই যে আমরা সবাই তো কোথাও না কোথাও থাকি, সেটা আমাদের ঘর। আমাদের ঘরে যখন কেউ আঘাত আনে, কিংবা আমার পাশের বাসাতেও যদি কেউ আঘাত আনে, আমার মধ্যে একটা ভয় কাজ করবে, একটা টেনশন, একটা কেয়ার কাজ করবে যে ওই পাশে যদি আঘাত করতে পারে তার মানে একটু পর আমার বাসাতেও আসবে। ওই কেয়ার থেকে আমি যদি আমার প্রতিবেশীদেরকে সেফ না করতে পারি, এই জিনিসটা আমার দায়ভারের মধ্যে চলে আসে, এবং আমি আমার বাচ্চাদেরকে, আমার বউ, আমার ফ্যামিলি, আমি কাউকে কিন্তু সেভ করতে পারবো না। সো কারো এগেনস্টে যাওয়াটা মুখ্য না, জিনিসটা হচ্ছে আমরা কাদের জন্য কথা বলছি। হ্যাঁ, অনেকে কথা বলে না, ওটার থেকে আমার মনে হয় না এটা কোনো দোষের ব্যাপার, বরঞ্চ সেটা দোষের ব্যাপার যদি আপনি কারো হয়ে এমন কথা বলেন যেটা আপনার ইন্টেনশনটা কি ফলসিফাই করে দেয়, সেটা একটা সমস্যা। সবার আসলে সাহস বা কলিজা থাকে না, এটা খারাপ কিছু না। সবাই চাইলে বাঘের সামনে লাফ দিতে পারবে না, কিছু কিছু মানুষ পারবে, সাহস আছে। কিছু কিছু মানুষের হয়তো সাহস নাই, প্রতিভা আছে। কিছু কিছু মানুষের মধ্যে হয়তো প্রতিভা বা সাহস নাই, তার মধ্যে হয়তো ওয়েলথ আছে, যে টাকাটা সে মানুষের সেবায় লাগাতে পারে। কিছু কিছু মানুষের কাছে ট্যালেন্ট থাকবে, কিছু কিছু মানুষের কাছে শিক্ষা থাকবে। সবাই যার যার জায়গা থেকে যেভাবে পারে কন্ট্রিবিউট করলে আসলে দেশ বা যে কোনো একটা অর্গানাইজেশন কিছু না কিছু একটা আগাবে। এখানে কেউ কারো এগেনস্ট আসলে না। আর গতকালকে আমি শুধু একা না, আমার মনে হয় যে সবাই কোনো কোনোভাবে সোচ্চার ছিল, এটাতে আসলে কোনো ডাউট আমি মনে করি না আছে বলে।